20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত তো আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি, 20 রাকাত আমরা পড়বো আজীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত তারাবি নামাজ আদায় করত? কেন? কারণ আমাদের দেশের মধ্যে এই বিষয় নিয়ে মতবিরোধ। কেউ 20 রাকাত তারাবি নামাজ আদায় করে, আবার কেউ আদায় করে 8 রাকাত তারাবি নামাজ। এখন আপনি কি করবেন? এটা মতবিরোধ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন মতবিরোধ হবে, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যেতে হবে। কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে সহিহ হাদিস মানতে হবে, অন্য কোথাও কোনো কিছু মানা যাবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত বেতের নামাজ আদায় করতেন, কত রাকাত তারাবি নামাজ আদায় করতেন। বেতের রাকাত 3 রাকাত আদায় করতেন, তারাবি কত আদায় করতেন? যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, সহিহ আল বুখারীতে এসেছে, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রমজান হোক অথবা রমজান ছাড়া হোক, তিনি 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল আদায় করতেন না। এটা হলো 1 নম্বর দালিল। যে 1 নম্বর দালিল হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি রমজান অথবা রমজান ছাড়া তিনি আদায় করতেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন এমন ধরনের কোনো সহিহ হাদিস নেই। আর এই হাদিস এসেছে বুখারীর মধ্যে, এবং সবচেয়ে সর্বোচ্চ লেভেলের হাদিস, এটা সবচেয়ে শক্তিশালী লেভেলের হাদিস। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাতের নামাজ সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ। 2 নম্বর দালিল দেই। 2 নম্বর দালিল মুওয়াত্তা মালিকের মধ্যে, মুওয়াত্তা মালিকের সম্ভবত 243 নম্বর হাদিস, যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আদেশ করেছেন উবাই ইবনে কাবকে ও তামিমা দারিকে আয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান, তারা যাতে 11 রাকাত তারাবি নামাজ মানে রমজান মাসে আদায় করে। এই হাদিসটি মুওয়াত্তা মালিকের মধ্যে এসেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে তার ফতোয়া হলো কি 11 রাকাত মানে তারাবি নামাজ আদায় করতে হবে, বেতের সহকারে 11 রাকাত আদায় করতে হবে। এরপরে এই হাদিস সম্পর্কে মুওয়াত্তা মালিকের ব্যাখ্যার মধ্যে কলাল বাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাআল্লাল উমর আখাযা যালিকা মিন সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজটা ওমর বিন খাত্তাব নিয়েছেন। কেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাত তারাবি নামাজের আদায়ের জন্য বলেছিল? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত তারাবি নামাজ আদায় করতেন বেতের সহকারে। এটা হলো 2 নম্বর দালিল। তারপর আরেকটা দালিল দেই। এই হাদিসটি এসেছে আখরাজ ইবনে হিব্বানের মধ্যে মিন সহিহ জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিন 8 রাকাত সুম্মা আওতারা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের 8 রাকাত মানে কি তারাবি 8 রাকাত আদায় করেছেন, মানে রমজান মাসে তিনি 8 রাকাত আদায় করে সুম্মা আওতারা তারপর 3 রাকাত বেতের নামাজ আদায় করেছেন, মানে কি তিনি বেতের আদায় করেছেন। এই হলো 3 নম্বর দলিল। তাহলে এবং এরকমভাবে আপনি রাসূল ইসলামের সুন্নাত তরিকা, রাসূল ইসলামের সুন্নাত হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ 11 রাকাত তারাবি সহ আদায় করতেন, বরং তিনি কখনো 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন না, এমন ধরনের কোনো একটা সহিহ হাদিস নাই।